অনেকদিন ধরে আমার ওয়াইটি স্টুডিওতে বারবার ধরে আমাকে জানানো হচ্ছে যে আমার নাকি এই দই পিঠে রেসিপি, যেটা আমি একদিন শর্টস দিয়েছিলাম, তো এই রেসিপিটা নাকি বারবার অনেকেই সার্চ করছেন কিন্তু পাচ্ছেন না। তাই আজকে আমি এই দই পিঠে রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। কিন্তু ভীষণ আমি সরি যে আমি যেভাবে দই পিঠেটা বানাই সবকিছু নিয়ম আমি মেনটেন করেছি, কিন্তু আমার দই পিঠেটা কিন্তু আমার মনের মতো হয়নি। যেটা একেবারে ফুলে যাওয়ার কথা ছিল, ফুলে ফেটে যাওয়ার কথা ছিল, তো সেভাবে এটা হয়ে ওঠেনি। তো জানি না কেন, তো এটা ইন্ডাকশনের জন্য বা কি কারণে, আমি সেটা পরে আবার যদি কোনোদিন ভিডিও করি, তো শুধু আমি দই পিঠের ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে আমি 1 কাপ চাল, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা মতন। তারপর এটাকে আমি এইভাবে ছেঁকে নিয়েছি, দিয়ে আমি এটা জল ঝরিয়ে নেব এবং এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব। এবং তারপর এর মধ্যে আমি কি করেছি, নারকেলটাকে ভেঙে নিয়েছি। নারকেল ভেঙে এটাকে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়া আমার দই পিঠাতে লাগবে আর আমার গোকুল পিঠে বানাতেও লাগবে। এবার চাল থেকে দেখা গেছে যে জলটা একেবারে প্রায় শুকিয়ে গেছে। তো এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে। তো এটা গুঁড়ো হয়ে গেলে আমি এটাকে এইভাবে চালনিতে চেলে নেব সুন্দর করে, তাতে করে আমার সুন্দর একটা গুঁড়ো এখানে রেডি হয়ে গেছে। দই পিঠেতে ইম্পর্টেন্ট হচ্ছে এর পরিমাপ আর পরিমাণগুলো। এখানে আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর 1 কাপ নিয়েছি ময়দা। এবং চালের গুঁড়োটাকে ভালো করে কিন্তু এইভাবে চেলে নিতে হবে। এবং 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে 1 কাপ ময়দা, আর সঙ্গে অল্প একটু বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আর এখানে নিয়েছি চিনি। চিনিটা আমাদের স্বাদ মতো নিতে হবে। দিয়ে কিন্তু দই পিঠার যে ব্যাটারটা বানাতে হবে। এরপর আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 350 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাড়ির বানানো টক দইও ব্যবহার করতে পারেন, এবং কিন্তু সেটা ব্যবহার করতে গেলে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর ভালো করে টক দই দিয়ে আমি সমস্ত কিছু এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে আমার ফার্মেন্টেশনের জন্য হাওয়া পাসটা খুব ভালোভাবে হয়। তো এখানে আমি রেখে দেবো। এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর রেখে দেবো আমি আধা ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দিয়ে দেখুন 1-1.5 ঘন্টা পর এটা একেবারে ফুলে ফেঁপে উঠেছে। তো এরপর আবারও আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে সমস্ত বাতাসগুলো একটু বের করে দিয়ে আমি এরপর ওর মধ্যে দিয়ে দেবো লবণ। স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণ লবণ এখানে যেহেতু পিঠে দিতে হবে, আর একটু নারকেল কোড়া। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ এগুলোও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে ওই যে ইডলি স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে দেখছিলাম যে এর ওপর দিয়ে জল উঠে যায় কিনা। তো দেখলাম যে একটু জল উঠে যাচ্ছিল, তাই জলটা একটু ফেলে দিয়ে আবার আমি ইডলি স্ট্যান্ডটাকে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটারটা। ব্যাটারটা দেওয়ার পর ওর ওপর দিয়ে একটু গার্নিশ করার জন্য, গার্নিশিং এর জন্য দিয়ে দিয়েছি অল্প করে একটু চেরি। তো চেরি দিলে দেখতে এটা খুব সুন্দর হয়। দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। তো প্রথমে জলটা এইভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেব ওই ইডলি স্ট্যান্ডটা। দিয়ে পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ওর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা থাকে ওটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে এবার মিডিয়াম, একেবারে লো আঁচে এটাকে করতে হবে। আস্তে আস্তে করে দই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এরপর আবারও ফেটিয়ে সেকেন্ড টাইম আমি একইভাবে করে নেব সব কিছু। দিয়ে আমি একইভাবে বসাতে দেব। দিয়ে আমার পিঠেগুলো আবারও রেডি করে নেব। তো প্রথমে আগে হাই ফ্লেমে যখন ভাপ উঠতে শুরু করবে বা ভেপারটা উঠতে শুরু করবে, তারপর আমি আমি ওই ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব। দিয়ে আমি খুব অল্প আঁচে দই পিঠেগুলো বানাবো। তো এইভাবে আমার দই পিঠেগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি নলেন গুড় দিয়ে বানিয়ে নেব নারকেলের পুর। নারকেলের পুরটা আমি বানাবো অ্যাকচুয়ালি আমি গোকুল পিঠের জন্য। তো গোকুল পিঠে বাইন্ডিং এর জন্য এই যে নারকেলের পুরটা যে থাকে, একটু দিয়ে দিয়েছি আমি। আপনারা মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন। আমি এখানে পাউডার দুধ বা গুঁড়ো দুধ যেটা ছিল আমুলের, সেটা আমি ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে ভালো করে রেডি করে নেব। এতে দেখছি যে হাতে যতক্ষণ না হাতে চিটচিট চিটচিট ভাবটা চলে আসে, তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে
তৈরি করে নেব, গরম নাড়তে থাকবো। এবং এখানে আমার রেডি হয়ে গেছে পুরটা। তো এরপর যে চালের গুঁড়োটা ছিল, তো তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও ফেটিয়ে নিতে পারেন, দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিতে পারেন। দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আধা ঘন্টার পর মধ্যে আমি এখানে নারকেলের পুরটা যেটা রেডি করেছিলাম, সেটা আমার একেবারে প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তো সেটা দিয়ে এইভাবে শেপ তৈরি করে নেব, মিষ্টির মতো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ তৈরি করে নেব। এই গোকুল পিঠে আপনারা গোল গোল করতে পারেন, তো আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করছি। তো আপনারা কে কীরকম ভাবে বানান অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। এবার আমি ব্যাটারের মধ্যে একটা একটা নারকেলের পুর দেব, আর এইভাবে সুন্দর করে একটা একটা করে আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমার এইভাবে গোকুল পিঠেগুলো, আপনারা চাইলে রসের মধ্যেও এটাকে ডুবাতে পারেন, তো আমি এমনি প্লেনই গোকুল পিঠে বানাবো। তো এইভাবে আমি সমস্ত গোকুল পিঠেগুলো ভেজে নেব, এবং গোকুল পিঠেগুলো ভেজে আমি এগুলোকে গরম গরম সার্ভ করে দেব। তো পৌষ পার্বণের দিনে আজকে আমি এই রেসিপিগুলো আপনাদের জন্য রেডি করেছি। এরপর আমি মালপোয়া বানিয়েছিলাম আর পায়েসও বানিয়েছিলাম নলেন গুড়ে, সেই ভিডিও আর আপনাদেরকে দেওয়া হয়নি, কারণ এটা অনেক লেংদি হয়ে যাবে ভিডিওটা। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো কেমন লাগলো আমার এই দই পিঠের রেসিপি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম এটা যদি আবার ভালো করে দেখতে চান এই ভিডিওটা দই পিঠের পুরো ভালো করে, তো আমি শুধু দই পিঠের জন্য একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।